জীবন বাঁচাতে এবং দেশকে রক্ষা করতে হলে এই সরকারকে অবিলম্বে বিদায় নিতে হবে। গেল শনিবার নেতানিয়াহু সরকারের পতনের ডাক দিয়ে এমন ঘোষণা দেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর গোলান। সে সময় তিনি নেতানিয়াহুকে গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পথে প্রধান অন্তরায় আখ্যা দেন। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে গেল অন্যতম শরিক কঠোর ডানপন্থী দল ইউনাইটেড তোরাহ জুডাইজম ইউটিজে। ইয়েশিভা শিক্ষার্থীদের সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার বিল প্রণয়নে সরকারের ব্যর্থতা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। ইউটিজে জোট থেকে বেরিয়ে যাওয়ায় ১২০ আসন বিশিষ্ট ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা এখন মাত্র ৬১ আসনে নেমে এসেছে। এতে তার সরকার একটি নড়বড়ে অবস্থায় পর্যবসিত হল। ইউটিজের ৭ সদস্যের মধ্যে ৬ জনই পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর এক মাস আগেই দলের চেয়ারম্যান ইৎজাক গোল্ডনফ পদত্যাগ করেন। ইউটিজে দলটি মূলত দেগেল হাতোরা ও আগুদাদ ইসরায়েল নামক দুটি উপদলের সমন্বয়ে গঠিত। দেগেল হাতোরা এক বিবৃতিতে জানিয়েছে তাদের প্রধান রাব্বিদের সঙ্গে আলোচনার পর এবং সরকারের পক্ষ থেকে পবিত্র ইয়েশিভা শিক্ষার্থীদের অধ্যয়নরত মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি বারবার লঙ্ঘিত হওয়ার কারণে তাদের সংসদ সদস্যরা জোট এবং সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গোল্ডনফের এক মুখপাত্রও নিশ্চিত করেছেন মোট ৭ ইউটিজে সদস্য সরকার ছাড়ছেন। কঠোর ডানপন্থী দলগুলো দীর্ঘদিন ধরে বলে আসছে ইয়েশিভা শিক্ষার্থীদের সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার একটি বিল প্রণয়ন ২০২২ সালের শেষের দিকে জোটে যোগদানের সময় তাদের প্রতিশ্রুতি ছিল। এই বিল পাশ না হওয়ায় তারা বারবার জোট ছাড়ার হুমকি দিয়ে আসছিল। ইসরায়েলের সামরিক পরিষেবা বেশিরভাগ তরুণ ইসরায়েলির জন্য বাধ্যতামূলক হলেও কঠোর ইহুদিরা দীর্ঘকাল ধরে এই পরিষেবা থেকে অব্যাহতি পেয়ে আসছে। তবে গত বছর সুপ্রিম কোর্ট প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এই প্রথা বন্ধ করে সেমিনারি শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়। গাজায় চলমান যুদ্ধের মধ্যে এই অব্যাহতির বিষয়টি ইসরায়েলে একটি অত্যন্ত সংবেদনশীল ইস্যুতে পরিণত হয়েছে। নেতানিয়াহু তার জোটের মধ্যে সামরিক নিয়োগ বিল নিয়ে অচলাবস্থা নিরসনে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, যা বর্তমান সংকটের জন্ম দিয়েছে। এখন পর্যন্ত স্যাস আরেকটি কঠোরপন্থী দল ইউটিজের পথ অনুসরণ করবে কিনা তা স্পষ্ট নয়। স্যাস যদি জোট ছাড়ে তবে নেতানিয়াহু সরকার আরও বড় সংকটে পড়বে। এ ঘটনা ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা তৈরি করেছে এবং সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে বন্দি বিনিময় চুক্তি দ্রুত কার্যকরের দাবিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে শনিবার রাতভর হাজারো মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা যুদ্ধ বন্ধ করে গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানান। চলমান পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে জনরোষ ও চাপ বাড়ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। যে কোনো সময় সরকারের পতনও ঘটতে পারে বলে মনে করছেন তারা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।